আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আমরা কিন্তু ফ্রিতে টুর্নামেন্ট অ্যাপ কিভাবে বানানো যায়, অ্যাডমিন প্লাস ইউজার এই সম্পূর্ণ কিন্তু কোর্স আপনাদের শেখাবো ফ্রিতে, কোনো টাকাটুকু লাগবে না। তো ভিডিওগুলো পার্ট বাই পার্ট পাবেন, আর পাবেন হচ্ছে আমার ডেভেলপার সজীব এই চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো এভরিওয়ান, আমি যদি ফার্স্ট এই ভিডিওটা যদি আমি একটু প্লে করি, তো আপনাদের একটু একটা জিনিস দেখাই। তো এই যে আমি, তো আপনারা যে কাজটি করবেন, এই যে এই ভিডিওতে কিন্তু বলছিলাম যে আপনারা কোন অ্যাপ বানানো শিখতে চান। এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি দেখলাম যে টুর্নামেন্টই আর কি কমেন্ট আসছে সব থেকে বেশি, টপ আপ, তারপর আদার্স, এগুলো হচ্ছে টুকটাক। আর অনেকে হচ্ছে টপ আপ ওয়েবসাইট বানানো শিখতে চাচ্ছেন, তো টপ আপ ওয়েবসাইট বানানোর কোর্স কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলে পেয়ে যাবেন। তো টপ আপ অ্যাপ, তারপর হচ্ছে ডায়মন্ড টপ আপ অ্যাপ, ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট, দুইটারই কিন্তু ফুল ভিডিও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, এই চ্যানেলে আছে, আপনারা একটু চেক করবেন। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এন্ড এখানে হচ্ছে দুইটা চ্যানেল থাকবে, এই দুইটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমি কিন্তু এই সাবস্ক্রাইব দেখবো, যখন দেখবো সাবস্ক্রাইব বাড়ছে তখনই কিন্তু আমি নেক্সট পার্ট দিব। ওকে, আর অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। তো এখন হচ্ছে আমরা সরাসরি যে কাজটি করব, স্কেচার প্রো অ্যাপটি ওপেন করে নেব। আর যাদের স্কেচার প্রো অ্যাপটি নাই আপনারা ডাউনলোড করে নেবেন, আর লিংক পেয়ে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, আমি যদি টেলিগ্রাম চ্যানেলটা আপনাদের দেখাই দেই। তো এভরিওয়ান, আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, লিংক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আর এখানে একটা থ্রি ডট লাইন পাবেন, এখানে ক্লিক করার পর সার্চ পেয়ে যাবেন। আর আপনারা সার্চ করে দিবেন স্কেচার প্রো এপিকে, তারপরে স্কেচার প্রোটা নিয়ে আসবে। আপনারা হচ্ছে এটা এখান থেকে ইনস্টল করে ওপেন করে দিবেন। ওকে, তো আমি হচ্ছে স্কেচার প্রো অ্যাপটা ওপেন করে দিলাম। আর যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবেন, কারণ ওখানে কিন্তু আপনারা নেক্সট আপডেট পাবেন যে কখন আমরা নেক্সট পার্ট দিব আর কি। এই যে তারপর আমরা হচ্ছে প্লাসের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন নাম দেব হচ্ছে টুর্নামেন্ট অ্যাপ, যার যে নাম দরকার সে অনুযায়ী একটা নাম দিবেন। হ্যালো টুর্নামেন্ট, আমি এই নামটাই মেবি দিলাম, এই যে হ্যালো টুর্নামেন্ট। ওকে, এরপর হচ্ছে আমরা লোগো সিলেক্ট করবো, এই জন্য হচ্ছে এখানে ক্লিক করব আইকনের উপর। আইকনের উপর ক্লিক করার পর চুজ ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করে দিব। আর এরপর হচ্ছে ফটোসের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমরা হচ্ছে যে ফোল্ডারে আমাদের লোগোটা আছে আর কি, সেই লোগোটা আমরা নিব। তো আমার লোগো নাই, জাস্ট আমি এক্সাম্পল যেটা পাইলাম আমি এটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাপে যদি আমরা ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমাদের অ্যাপটা কিন্তু ক্রিয়েট হবে। তো এরপর হচ্ছে আমরা অ্যাপটা ডিজাইন করব। ওকে, আমাদের অ্যাপসের ডিজাইনটা হচ্ছে মেইন, যে আমাদের অ্যাপটা দেখতে কি রকম হবে। তো তারপর ঠিক এরকম আসবে। আমরা এখান থেকে হচ্ছে নিচে পেয়ে যাব মেইন, এই মেইনের উপর একটা ক্লিক করব। দেন এরপর এখানে একটা ক্লিক করে দেব। এরপর এই টিক মার্ক গুলো আমরা হচ্ছে একটা একটা করে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? এরপর এখানে নিচে ক্লিক করে হিডেন, এটার উপর ক্লিক করব। এরপর হচ্ছে সেভ, সেভের উপর একটা ক্লিক করে দেব। ওকে, ঠিক এইরকম দেখতে হবে। এরপর আমরা স্ক্রিনের উপর একটা ক্লিক করে দিব, বা মেইন যেটা আছে ওটার উপর ক্লিক করে দিলে যে এরকম দেখাবে। এরপর হচ্ছে জাস্ট আমরা এটা একটু ডিজাইন করে নিই আগে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে একটু লোডিং নিবে 3 সেকেন্ড। এরপর হচ্ছে আমাদের লগ ইন পেজ, সাইন আপ পেজ, এগুলো আসবে। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা লেনার ভিটা নিয়ে নিব। নেওয়ার পর আমরা সব কাজ করবো নিজ দিকে, আপনারা লক্ষ্য করবেন। এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে উইথ, উইথ থেকে এটা ম্যাচ প্যারেন্ট করে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর হচ্ছে আমরা পেয়ে যাবো পেডিং, এইটা আছে এটা আমরা হচ্ছে 0 করে দেব। এরপর সেভ করে দেব। তো এরপর আমরা আমরা হচ্ছে আরেকটা লাইনার এজ নেব, নেওয়ার পর এখানে ছেড়ে দিব। এন্ড এটা আমরা হাইট করে দিব 600, হাইট আমরা, হ্যাঁ, 600 রাখলাম। এরপর এটারও হচ্ছে নিচ থেকে পেডিং এ আসবো, আসার পর এটাও 0 করে দেব। তো আমরা যেটা লেনার হচ্ছে 0 করে দেব সেটার উপর ক্লিক করব। এটা করে দিলে এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে পেডিং 0 করে দেব। এটার উপর, এটার পেডিং 0 করে দিলে এটার উপর ক্লিক করব, নিচ থেকে পেডিং 0 করে দেব। ওকে, এরপর এই ফার্স্ট লেনারে আমরা ক্লিক করে দেব, তারপর নিচে আসব, আসার পর পেয়ে যাবো হচ্ছে গ্রাভিটি। ওকে, সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল করে আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে এই এই পাশে আসব, আসার পর আমরা হচ্ছে ইমেজ আসবো, এখানে সার্কেল ইমেজ ভিউটা নিব, নিয়ে এখানে ছেড়ে দেব। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো, আসার পর এখানে ইমেজ পেয়ে যাব, ইমেজে ক্লিক করব। দেন আমাদের এখানে কোনো ইমেজ নাই। ওকে, আমরা যে এখানে হচ্ছে ইমেজটা ব্যবহার করবো, আমাদের ইমেজ দরকার। ইমেজ অ্যাড করার জন্য থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেব।
এরপর এখানে হচ্ছে পেয়ে যাব ইমেজ, ইমেজে ক্লিক করে দিব। এরপর হচ্ছে প্লাস, এই প্লাসের উপর আমরা একটা ক্লিক করে দেব। ওকে, এরপর হচ্ছে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজের উপর একটা ক্লিক করে দেব। এরপর আমরা হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে, এর জন্য আমরা হচ্ছে গ্যালারি সিলেক্ট করে দেব। এরপর আমাদের যে অ্যাপসের লোগোটা আছে আমরা অ্যাপসের লোগোটা খুঁজে বের করব। ওকে, তো আমি যেহেতু এই আমের লোগোটা দিছিলাম এটাই নিলাম, দেন এইখান থেকে হচ্ছে ডান করব। তো তার আগে আমি বলে দিই, আপনারা যতবার ইমেজ আপনাদের প্রয়োজন ঠিক এইভাবে আপনারা ইমেজগুলো অ্যাড করে নেবেন। ওকে, আপনার যদি আরো ইমেজ লাগে সেক্ষেত্রে এইভাবে এভাবে বা একটা একটা করে আপনি হচ্ছে টিক মার্ক করে অ্যাড করে নেবেন। যেহেতু আমি একটাই নিব এই জন্য একটা টিক মার্ক করলাম। এরপর ডানে করব, ডানে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের নাম দিতে হবে। আর লক্ষ্য রাখবেন আপনার জাস্ট যে কোনো একটা দিবেন 3-4 ডিজিটের। এই যে এভাবে আমি এটা কেটে দেই। এরপর যদি এই যে এভাবে মানে এমনিতে কিন্তু একটা দিলাম তাও কিন্তু হবে। এরপর হচ্ছে আমরা এটা সেভ করে নেব। এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। তো আমরা যখন আবারও প্লাস থেকে ইমেজ নেব এখানে কিন্তু আনলিমিটেড ইমেজ কিন্তু অ্যাড হবে। তো এরপর আমরা ব্যাক করার পর এইখানে একটা ক্লিক করব, ইমেজের উপর ক্লিক করার পর নিচ থেকে ইমেজ, দেন এই ইমেজটা আমরা সিলেক্ট করে দেব। এরপর আমাদের যদি মনে হয় যে আমাদের ইমেজের লোগোটা বড় হয়েছে বা ছোট হয়েছে সেক্ষেত্রে এটা আমরা কাস্টমাইজ করব। ইমেজে ক্লিক করার পর নিচে হাইট এন্ড উইথ এটা আমরা হচ্ছে কমে দেব। তো আমি হাইট দেব হচ্ছে 100 এন্ড উইথ দেব হচ্ছে আমরা 100। ঠিক আছে, তো অবশ্যই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তাহলে ভালো হবে। দেন নিচে যদি আপনারা চান যে এই ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করবেন তো নিচে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে চাইলে ব্যাকগ্রাউন্ড মানে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিসোর্সে ক্লিক করলে যদি ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ থাকে আপনার একটা, তাহলে এখান থেকে অ্যাড করে নেবেন। অথবা না থাকলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে চাইলে আপনারা গ্রিন বা যে কোনো একটা কালার দিতে পারবেন। তো আমি এটাই দিলাম কালারটা। তো আপনাদের মতো করে আপনারা হচ্ছে কালারটা নিয়ে নেবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা একটা টেক্সট ভিউ নিব। এই যে টেক্সট ভিউ নিলাম, এরপর আমরা হচ্ছে এই নিচে আসব, নিচে আসার পর হচ্ছে অ্যাপসের নাম লিখে দিব। এই যে লাইনার এইচ নিব। এরপর এটার ভিতরে হচ্ছে আমরা এই টেক্সটটা দিব এখন যে লাইনারটা নিলাম। ওকে, এরপর হচ্ছে নিচ থেকে গ্র্যাভিটিতে আসব, গ্র্যাভিটিতে আসার পর আমরা এখান থেকে দিতে পারি প্লিজ ওয়েট, অ্যাপসের নামটা আমরা লোগোর নিচে দিব, PLES, প্লিজ ওয়েট। বা আমরা এখানে দিতে পারি লোডিং। ওকে, লোডিং দেই, LOADING, লোডিং। আমরা লোডিং দিলাম কারণ এখানে আমাদের 3-4 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, তারপর হচ্ছে অ্যাপসের মূল ইন্টারফেসে যাবে। টেক্সট স্টাইল থেকে আমরা বোল্ড করে দেব, বোল্ড। তো আমরা টেক্সট স্টাইল থেকে বোল্ড করে দিলাম। সাইজটা আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে হচ্ছে যত বাড়াই দিবেন তত টেক্সটটা কিন্তু বড় হবে। আমি 20 এসপি এটাই দিয়ে দিলাম। দেন আমি পুরোটাই হচ্ছে এক কালার দিয়ে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারে আসার পর তো আমরা হচ্ছে গ্রিনটাই দিয়ে দিই, নিচেটাও আমরা হচ্ছে গ্রিনটা দিয়ে দিব। তো আপনাদের মতো করে আপনারা হচ্ছে কালারটা নিয়ে নেবেন। ওকে, এরপর আমি লোডিংটা হচ্ছে সাদা করে দেই, লোডিং, লোডিংটা আমি হচ্ছে সাদা করে দেই। এই যে লোডিং সাদা করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা হচ্ছে অ্যাপসের নামটা লিখে দেবো এখানে। তো লেখার জন্য আমরা আবার হচ্ছে লাইনার এইচটা নিয়ে নিব এখান থেকে। নেওয়ার পর এই যে এইভাবে হলো। ওকে, তো এখন আমরা যে কাজটি করব এই লাইনার একটা ক্লিক করে দেব, করার পর এখান থেকে অরিজিনেশনে আসবো, আসার পর এখান থেকে হচ্ছে আমরা ভার্টিক্যাল করে দেব। যে সিলেক্ট করলে কিন্তু এই যে এইভাবে হবে, লাইনারটা উপরে যাবে। আমরা লাইনারটা ক্লিক করে ইমেজের নিচে এনে দেবো। ওকে, এই তো। তো এরপর আমরা একটা টেক্সট নেওয়ার পর এই লাইনারের ভিতর দিব, দেওয়ার পর সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। ওকে, এখন অ্যাপসের নাম দিব হচ্ছে, যার যে নাম দিবেন সেই নামটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে খেলো টুর্নামেন্ট, খেলো টুর্নামেন্ট দিলাম এন্ড টেক্সটটা সব বড় করে দিব। এরপর টেক্সট সাইজে আসার পর আমরা এখান থেকে 20 করে দিলাম এন্ড টেক্সট স্টাইল আমরা হচ্ছে বোল্ড করে দেই। এরপর হচ্ছে টেক্সট কালারটা হোয়াইট দিলে আর কি বেস্ট হবে, কারণ এটার উপর সাদা কালারটা মানে ফুটে ওঠে ভালো। এরপর একটু মাঝে নিয়ে আমরা এটা দেখি কত দূর নেওয়া যায়। তো আমরা এখান থেকে হচ্ছে আরেকটা লাইনার এস নিতে পারি, নেওয়ার পর এই ইমেজের উপর দিব, দেওয়ার পর এটার হাইটটা আমরা করে দিব হচ্ছে 50। ব্যাস, তো আমাদের কিন্তু মেইনের কাজ কিন্তু চলে গেল।
তো এরপর আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে এইখানে আসবো মেইন এক্সএমএল, এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই টুলবারটা আমরা রিমুভ করে দেব, দেন এখান থেকে হিডেনটা আমরা সিলেক্ট করব এন্ড এখান থেকে নাম দিব হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। এরপর হচ্ছে এই চিহ্নটা দিবেন, অ্যাকাউন্ট লিখবো, অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, কোনো স্পেস চলবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আমরা পরপর আরো দুইটা পেজ ক্রিয়েট করে নেই, এরপর দিব হচ্ছে আবার সেম টিক মার্ক উঠাই দেবো, হিডেনে আসবো। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে লগইন, এই তো আমরা দিলাম হচ্ছে লগইন দেওয়ার পর আমরা আবার এখান থেকে অ্যাড করে নেব। তো এরপর আমাদের যেহেতু অ্যাপসে কোনো কাস্টমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাদের পাসওয়ার্ড যদি মনে না থাকে, তাহলে হচ্ছে তারা ফরগেট করতে পারবে। তো এই জন্য আমরা এখান থেকে ফরগেট সিস্টেমটা অ্যাড করে দিই। ওকে, এই যে ফরগেট করে দিলাম। ঠিক আছে, আমরা যদি মেইন এক্সএমএল এ আসি, তাহলে আমাদের যখন কাস্টমার অ্যাপটি ওপেন করবে, এখানে হচ্ছে 3 সেকেন্ড লোডিং নেবে। 3 সেকেন্ড লোডিং নেওয়ার পর অটোমেটিক হচ্ছে এই যে অ্যাকাউন্টে আসবে। এখানে হচ্ছে তার নাম, ইমেইল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারা দেখতে পারবে যে ফ্রি ফ্রি ফায়ার ম্যাচ, লুডো, মানে এগুলো। ঠিক আছে, তো কোন কোন মানে সিস্টেমটা দিলে ভালো হয় আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন। আর আমি কিন্তু পার্ট 2 যেটা আসবে, এটা কিন্তু স্পেশাল একটা ভিডিও আসবে আর কি মেবি। তো আমরা পার্ট 2 তে শিখবো অ্যাকাউন্ট ক্রিয়েট সিস্টেম, লগইন সিস্টেম, ফরগেট সিস্টেম। তো আপনারা দ্রুত কমেন্ট করুন, সবাই ভালো ভালো কমেন্ট করুন এবং লিখুন পার্ট 2 চাই। তো এই কমেন্টটা লিখুন যে পার্ট 2 চাই, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জাস্ট একটা ক্লিক করবেন, এর বেশি কিন্তু আর কিছু লাগতেছে না। আর এই ভিডিওতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড আমার যে সেকেন্ড চ্যানেলটা, ওটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। ওকে, তাহলে কিন্তু আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেব। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এই কোর্সের আপডেট পেতে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পার্ট 2 তে। তো দ্রুত কমেন্ট করুন এবং পার্ট 2 তে আমি দিয়ে দিব।